কথা তোমাকে বলে দেবে। সত্যি? একদম সত্যি। আমি কেন আই লাভ ইউ বলতে যাব? ও সব কথা কাউকে বলতে আমার বইই গেছে। কেন কান্নাকাটি করছো বলো তো? ছেড়ে দাও, ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, ভুলে যাও, যা হওয়ার হয়ে গেছে। Absolutely correct. Absolutely correct. The thing is, what's this? The forehead. What's there? It's happens. সরি না, বাংলায় বল না। বাংলা কি আমি বলছি তোমার, দেখো তোমার কপালে যেটা আছে সেটা তো হবেই না। এবার বুঝেছি তোরা জেনারেল ইংলিশটা বুঝিস না কেন? বারবার বাংলায় বলতে হয় কেন? আমার ইমোশন নষ্ট হয়ে যায়। ইমোটিকনস জেনারেল ইংলিশটা বন্ধ করবি, কারণ তোর এই জেনারেল ইংলিশ শুনে যদি আরো কান্নাকাটি করতে শুরু করে না, তাহলে কিন্তু তোর দায়িত্ব। না মানে না বাংলায় বলছি। না এখন ওরা ঠিক বলছে, এটাতে তো তোমার কোনো দোষ নেই। মানে তুমি তো কৃষ্ণা দেবীর ভালো করবার জন্যই তো এত কিছু করেছো। এবার কি করা যাবে বলো? সব আমার জন্য হলো কিঙ্কু, সবকিছুর জন্য আমি দোষী। কৃষ্ণা আর অর্জুনের ব্যাপারটা ঘটতে গিয়েও ঘটলো না, সেটাও আমারই জন্য। আর ওদিকে কৃষ্ণাকে কত অপমানিত হতে হলো। তুই এখন কি করবি বলতো? তুই কি করবি বলে? আমি এক্ষুনি গিয়ে কৃষ্ণাকে সরি বলবো। আমি বলছি মাধবী শোনো, এরকম না, তুমি ভুলেও করো না। এটা একদম আমি বলবো। তুমি চুপ কর। শোনো না, আমি বলছি শোনো না মাধবী, তুমি যদি এরকম করো তাহলে কি হবে? আরে কৃষ্ণা দিয়ে সব জেনে যাবে যে আমরা এর সঙ্গে জড়িত আছি। আর কৃষ্ণা দিয়ে যদি জেনে যায় এর মধ্যে আমরা রয়েছি, আমাদের যে কি হবে? ও মা, তুমি ভুলে এটা করবে না। এই বুটু বোঝা, এইবার বোঝা। আমি এতক্ষণ ধরে ওকে বলতে দিচ্ছিস। ওটা বলছে না, শোনো না, ওটা বলছে না, ও একদম ঠিকই বলছে জানো তো। মানে এই যে ধরো, যদি কৃষ্ণদেবী জানতে পেরে যায় আমাদের এই প্ল্যানটার ব্যাপারে, তাহলে না মাই বাপের সাথে কোনোদিন কৃষ্ণদেবীকে আমরা মেলাতে পারবো না। কেন বলো তো? কৃষ্ণদেবী একটু সন্দেহ হবে। তাহলে কিঙ্কু এখন আমরা করবোটা কি? দেখো বউ, আমি যতটুকু বুঝতে পারছি, একটা না একটা উপায় তো বেরিয়ে যাবেই, কিন্তু ওই একটু বুদ্ধি খারাপ হবে। হ্যাঁ, উপায় বেরোবেই। মহারানী, তুমি একটা কথা বলবো? বলো। বলছি যে সেদিন আমার তোমাকে ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। কোন দিন? ওই যেদিন তুমি আমপোড়ার শরবত করে এনেছিলে। কৃষ্ণা, যখন বানাতে জানো না তখন তো বললেই পারতে। এরকম বিভৎস জিনিস খাওয়ানোর কি দরকার ছিল? যেটা মুখেই তোলা গেল না। আমি খুব খারাপভাবে রিঅ্যাক্ট করেছিলাম, তার জন্য আমি সত্যি সরি। দেখো মহারানী, আসলে কি জানো তো, ভুগতে না কেমন যেন হয়ে গেছি। সব কিছুতেই মাথা গরম হয়ে যাচ্ছে, কিছুই ভাল লাগছে না, সেই জন্য আর কি। প্লিজ তুমি কিছু মনে করো না। হ্যাঁ, সরি। ইটস ওকে অর্জুন, আমি কিচ্ছু মনে করিনি।
খাচ্ছিস? ডিস্টার্ব করলাম না তো? ব্যাপারে পিন্টু, তুই আবার এত ম্যানেজ কবে থেকে শিখলি? ও বুঝেছি, নতুন বউ শেখাচ্ছে তাই না? না না, সেটা কেন হবে? আমি তো এমনি মানে। তাই এমনি? আগে তো লজ্জাও পেতিস না, তা এটাও কি নতুন বউ শেখাচ্ছে নাকি? আচ্ছা পিন্টু বাবু, আপনি খেতে গেলেন না এখনো? মা যে তখন সবাইকে ডাকলো। না না, মানে আমার না আসলে মাই বাবার সাথে একটু দেখা করতে ইচ্ছে করছিল, তাই আমি আসলাম। পিন্টু, তুই ভালো করেছিস, বুঝলি তো? এসছিস তাহলে কি বলতো, আমারও না একা একাই ঘরে ভালো লাগছে না খুব একটা। এটা কাজ করতে পারবি আমার জন্য? আমাকে নিয়ে একটু বাইরে যাওয়ার ব্যবস্থা করতে পারবি? আমার না দম বন্ধ হয়ে যাচ্ছে। তুই বাইরে যাবি? বাইরে যাবি? তুই বল না কোথায় যাবি, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুই একদম চিন্তা করিস না। এটা খুব ভালো হবে, এটা খুব ভালো হবে। মানে তুই যদি বাইরে যাস না, মাই বাপ যদি বাইরে যায় ফ্রেশ থাকবে। আরো কি ভালো হবে বলতো, মানে কৃষ্ণা দেবীও তোর সাথে যাবে তো, মানে দুজন মিলে একসঙ্গে একটু আনন্দ করতে পারবি, এই আর কি। কোথায় যাবে বললি না তো? কোথায়? শোন না, তুই একদম চিন্তা করিস না। তুই কোথায় যেতে চাস শুধু নামটা আমাকে বল, দেখ তোকে পাঠানোর দায়িত্ব আমার। তুই একদম টেনশন ফেনশন কিচ্ছু করিস না। না, কেউ কোথাও যাইবো না, কেউ না। দিদিমণি, তুমি এখানে হঠাৎ? আইতেই হইল, কখন তো দেখতাছি সব ব্যাপারে আমারই নাক গালাতে হয়। এই যে বুট কুমড়া একদমরা পোলা আসি, তোর কি কোনো বুধবাদ নাই রে? আমগো পোলাটা অখন তোরই ভালো হয় নাই পুরাপুরি। ওরে লইয়া কোথায় যাস? তোর লজ্জা করে না? দিদিমণি, তুমি ওইভাবে পিন্টু বাবুকে কেন বলছো? অর্জুন তো নিজেই যেতে চাইলো। তুমি কোনো কথা কবা না। আচ্ছা, তোমার কি কোনো আক্কেল বিবেচনা নাই? হ্যাঁ যাইতে চাইলো, হ্যাঁ রে তুমি লইয়া যাইবা? একটা কথা তুমি শুনে নাও, কানের মধ্যে একবারে গাইথা নাও, হ্যাঁ কোথাও যাইবো না, বুঝছো? কোথাও না। দিদিমণি, তুমি এমন করছো কেন? আমি তো শুধু একটু বাইরে যাব বলেছি, তাতে ঝামেলার কি হয়েছে? আছে, ঝামেলা আছে, হ্যাঁ এটা তুমি বুঝবা না, তোমার বোঝনের বয়স হয় নাই। তুমি কোথাও যাবে না, বিশেষ কইরা তো ওই গোটি বাড়ির মাইয়াটার লগে নই। আমি এটা কইয়া গেলাম, বুঝছো? তুই একদম টেনশন করিস না ভাই বাপ, তোকে আমি পাঠাবই। আরে তুই এগুলো নিয়ে ভাবিস না। হ্যাঁ শোন না, আমার মাথায় একটা প্ল্যান আছে, তুই টেনশনটা শুরু করিস না। দেখ, আমি গিয়ে দাদুর সাথে কথা বলবো, ঠিক আছে? দাদুর থেকে কবাত করে পারমিশনটা বার করে নেব, আর তারপর দিদিমণি কিচ্ছু বলতে পারবে না, পুরো ছোট জগন্নাথ বসে থাকবে। না না পিন্টু বাবু, থাক, দরকার নেই। আবার যদি নতুন করে কোনো অশান্তি হয়। আরে পিন্টু, আমারও তাই মনে হয়, বুঝলি? সুখের থেকে স্বাস্তি ভালো, দরকার নেই এসব করার, থাক না। ভাই বাপ, তুই সুখও পাবি, স্বস্তিও পাবি। এই তো তুই প্রথমবার
আমার কাছে কিছু একটা চেয়েছিস, সেটা তোকে না দিয়ে পারি বল? তুই এই সমস্ত করে ছাড় তো, তোকে চিন্তা করতে হবে না। আস্তে, তোকে চিন্তা করতে হবে না। আমি এখন যাচ্ছি, কোথায় বলতো? আমি এখন যাচ্ছি এই একটু খাবার ঘরে, কারণ ওখানে আমার মন বলছে দাদুর সাথে আমার দেখা হবে, আর দাদুর সাথে আমি কথা বলে কবাক করে পারমিশন বার করে দেবো। আস্তে। ও মা, আরে এইভাবে কতক্ষণ তীর্থের কাকের মতন বসে থাকবো বলো তো? খিদে পেয়েছো তো? এই ভুট্টা যে কি করছে এখনো আসে না কেন? I don't know. I say to mean that when I'm sitting in the table front of the door and the blank paper is there, it's some problem. I don't stick. অবতা একটা না, মানে ও এটা বলতে চাইছে বাবা যে এতক্ষণ ধরে বসে আছে তো খেতে, মানে খাওয়া পাচ্ছে না, তাই জন্য অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, তা ও যে ঠিক এটাই বলতে চাইছে সেটা তুই বুঝলি কি করে? হ্যাঁ, কি কি না? তুমিও না তাই? আরে আমি দিনে 24 ঘন্টা না এই মরকটটার সাথে থাকি। তাই ও হিন্দি কেন, ইংলিশ কেন, চাইনিজ কেন, যে কোনো ভাষা বলো, ওটা একবার আমিই বুঝতে পারবো। তুমি মরকট বললি? মরকট। তোরা দুজনে তো খাই করছিস কেন বলতো? পিন্টু তো এখনো খেতে আসেনি। ও নো জেঠু, নো। পিন্টু ও তো এই চেয়ার, ওর খাবার দরকার নেই, আমার খাবার দরকার আছে। আমার চেহারাটা আমার ছুঁচো ডন মারছে। প্লিজ দাঁড়া না বাবা, ছেলেটা তো এক্ষুনি আসবে, একটু ধৈর্য ধরতে পারিস না? কেন ওই ভূত কুমড়েটার জন্য আমগো পোলাগুলো না খাইয়া থাকবো কেন? দাও দাও দাও, দিয়া দাও। এই ভূত কুমড়া যখন আইব তখন খাইব। না ডেভলিবিসি, ওদের আর কুশিক্ষা দিও না, এটাকে টেবিল ম্যানার্স বলে, সহবত, বুঝলে? এই হারামজাদাগুলো একটু শিখুক। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন খেতে বসে অশান্তি করার আর দরকার। আরে ওই তো পিন্টু এসে গেছে তো। প্রচন্ড। এই কই আছিস তুই? হ্যাঁ, তোরে খাওয়ানোর লেগে রে ডাকা ডাকি দিয়ে এনে তো গৃহযুদ্ধ বাইরে যাইবো। কই আছিলি? এই না, মানে আমি না একটু মাই বাপের সাথে দেখা করতে গেছিলাম। তোর মাই বাপকে কেমন দেখলি? কেমন আছে? সত্যি কথা বলবো, মাই বাপ না ভালো নেই। কেন, কি হয়েছে ওর? আসলে মাই বাপের না খুব কষ্ট হচ্ছে, ওর না দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ হয়ে যাইতেছে? কষ কি তারে? এই ডাক্তার ডাক্তার যাবো। এই বিশ্বা আবার তো ওট 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 ওট, যা ডাক্তার ডেকে নিয়ে যা। কি হচ্ছে? আর ডাক্তারকে বলবি যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। আরে না না না, সেটা নয়, আমার কথাটা তো শোনো। ওটা ক ওই সম্বন্ধ নয়, আসলে মাই বাপের বাড়ির ভেতর থাকতে থাকতে বোর হয়ে গিয়ে দম বন্ধ হয়ে আসছে, ওই দম বন্ধ। তাই বল, তো ভয় পাইয়ে দিয়েছিলি? মানে মানসিক দম বন্ধ হয়েছে, শারীরিক নয়? তাহলে ঠিক আছে। সত্যি পিন্টু, তুই না এটা গ্যান্ডা তো গ্যান্ডাই, তুই 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 এত ভয় ধরিয়ে দিলি না, আমরা মানে বুঝতে পারছিস আমার অবস্থাটা ইটস ভেরি ইটস। হ্যাঁ গো, ছেলেটা তো সেই কবে থেকে ঘরে আটকে রয়েছে, কোথাও তোর যাওয়ারও উপায় নেই, তাই না বলো? সত্যি তো, এই বয়সের একটা ছেলে কাহা তো কার ঘরের মধ্যে থাকে বলো তো? হ্যাঁ ঠিকই তো,
দাদা তুমি কি বলো? আমি আবার কি বলবো, বাড়িতে থাকতে আমাদের বয়সেই দম বন্ধ হয়ে আসে, তো ও তো একটা ইয়াং ছেলে। কি বাবা, কি করা যায় বলো তো? আচ্ছা পরি, তোরা কি রে, পোলাটা শরীরের এই অবস্থা, এখন বাইরে যাওয়ার কোনো দরকার আছে? এই তুই থাম মোহন, মনের লেগে বাইরে যাওয়া ভালো, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে। আচ্ছা দাদা, এই শরীর লইয়া বাইরে যাইব কেমনে আমারে কও? ও তার ব্যবস্থা করতে হইব, যাতে বাইরে গেলে এর শরীরে কোনো অসুবিধা না হয়। বেশি পারত তোকে এখন কাম আছে। হুকুম ক্যাপ্টেন। কাল আমার কাছ থেকে পয়সা নিয়া একখান হুইল চেয়ার কিনে আনবি। ঠিক আছে। এই হুইল চেয়ারে করিয়া এই অর্জুন বাইরে যাইব। বাতাস নেওয়ার লেগা, মন ভালো করার লেগা। আগে যেমন জুড়ি গাড়ি করিয়া এই জমিদাররা বাইরে যাইত না, অর্জুন যাইব হুইল চেয়ার করিয়া, মন ভালো করেন লেগা, শরীর ভালো করেন লেগা। কৃষ্ণা দেবী, আরে আপনি? হ্যাঁ আমি এখানে। আমি আসলে অর্জুনের জন্য একটা জামা নিতে এসেছি, বেরোবে তো? ভালো দেখে জামা বার করেন তো, একেবারে রং চঙে, কারণ আজকে মাই বাপকে যেন দারুণ দেখতে লাগে। আজকে তো খুব স্পেশাল দিন আপনাদের দুজনের জন্য। স্পেশাল দিন মানে? হ্যাঁ হ্যাঁ, আরে নীল, বাহ, নীলটা খুব ভালো মানাবে মাই বাপকে। আরে স্পেশাল দিন কেন বুঝলেন না? আজকে আমি মানে সরি আপনি আর মাই বাপ দুজন মিলে একসঙ্গে বেড়াতে বেরোচ্ছেন, সঙ্গে আমরা থাকবো অবশ্য, কিন্তু একটা ফাঁক বুঝে না আমরা ঠিক আপনাদের দুজনকে একসঙ্গে রেখে কেটে পড়বো। তাহলেই তো, তখনই তো মাই বাপ আর মনের কথাটা আপনাকে টুক করে বলে দেবে। একটু দাঁড়াবে মহারানী? কি হয়েছে অর্জুন? তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, না কিছু ভাবছি না তো। কৃষ্ণাদি, আজ না আমরা সবাই মিলে বেড়াতে যাব, দেখবে আমরা প্রচন্ড মজা করব। হ্যাঁ ও ঠিকই বলেছে, আমরা আজকে খুব হইচই করব, আর সবাই যাব তো, পিন্টু বাবু, মাধবী, আমি, তুই, পার্থ, বিশাল, অর্জুন দাও যাচ্ছে আমাদের সাথে, মীরা চন্দনা যাবে, খুব হই হই হবে। অনেকদিন বাদে আমরা এরকম ভাবে আউটিং এ যাচ্ছি, বল? হ্যাঁ প্রচন্ড মজা হবে। হ্যাঁ আমরা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। অর্জুন কি গো, রেডি তো? হ্যাঁ একদম।
আসলে কি বলতো, এতদিন হয়ে গেল এই চার দেওয়ালের মধ্যে আটকে রয়েছি তো, দম বন্ধ হয়ে যাচ্ছিল। আজকে বেশ ভাল লাগছে। খুব মজা হচ্ছে তাই না? তা হবে না? আচ্ছা শোনো না, বলছি যে তোমরা সবাই আমার সঙ্গে আসছো তো? না তো, আমরা কেউ তোমার সাথে যাচ্ছি না। সে কি, তাহলে? তুমি বুঝতে ভুল করেছো, আমরা কেউ তোমার সাথে যাচ্ছি না, আমরা সবাই তোমাদের সাথে যাচ্ছি। আর একটা কথা, আজকে যাতে তুমি আর কৃষ্ণ একটু প্রাইভেট কথা বলতে পারো, তার ব্যবস্থাও কিন্তু আমি করে দেব, কোনো টেনশন করো না। হ্যাঁ, আর কিসের প্রাইভেট কথা? মহারানী কি আর কোনোদিন ওর মনের কথা আমাকে বলবে?